নমস্কার বন্ধুরা, আমি শুভ্রদীপ। বিধানসভা নির্বাচনের সবথেকে বড় আপডেট নিয়ে আজ আমি হাজির। আপনার কাছে ভোটার কার্ড আছে মানেই আপনি কি ভোট দিতে পারবেন, এই ধারণা কি ঠিক? একদমই নয়। আপনার নাম যদি বর্তমানে ডিজিটাল ভোটার লিস্টে না থাকে তবে ভোটার কার্ড থাকলেও আপনি ভোট দিতে পারবেন না। আজ আমি আপনাদের দেখাবো এই বছরের একদম লেটেস্ট ভোটার লিস্ট, মোবাইল দিয়ে দেখার সঠিক নিয়ম এবং যদি আপনার নাম কাটা যায় তবে সেটা ফিরিয়ে আনার স্থায়ী পদ্ধতি। বন্ধুরা, নির্বাচন কমিশন প্রতি বছর লিস্ট আপডেট করে, যাকে এসআইআর বলা হয়। অনেক সময় টেকনিক্যাল ভুলের বা ভেরিফিকেশনের অভাবে অনেকের নাম ডিলেট হয়ে যায়। এই ভিডিওতে আমরা সবাই মিলে 3টি জিনিস শিখব। 1 নাম্বার লিস্ট দেখা, 2 নাম্বার নাম খোঁজা এবং 3 নাম্বার নাম কাটা গেলে ফর্ম ফিল আপ করার পদ্ধতি। এই নিয়মগুলি প্রতি বছর একই থাকে, তাই ভালো করে বুঝে নিন। এবং মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন বা আপনার লিস্টে নাম আছে কি নেই সেটা চলুন আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটাকে ওপেন করে নিয়েছি। ওপেনটা করে নেওয়ার পর তারপর এখানে আমি আমার ওই যে যেটা সার্চ করবো, দেখুন ভোটার সার্ভিস পোর্টাল, ঠিক আছে? ভোটার সার্ভিস পোর্টাল, এই দেখুন ভোটার সার্ভিস পোর্টাল লেখাটা, এটাতে আমি কপি করে রেখেছিলাম। এবার এটাকে টাচ করে সার্চ করে নেবো। তারপর দেখুন কি হচ্ছে, আপনাদের লাইভ প্রুফ করছি, লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখুন ভোটার সার্ভিস পোর্টালে আমি ক্লিক করে সার্চ করে নিয়ে চলে আসলাম। একটু স্ক্রল করে উপরে উঠিয়ে নেবেন। ওয়েবসাইটে দেখুন, ওয়েবসাইটে টাচ করলাম, তারপর ভোটার লেখাটা যেটা ছিল ভোটারে ক্লিক করলাম, করার পর দেখুন ওয়েবসাইট খুলছে। দাঁড়ান, ওয়েট করুন। গুগলে গিয়ে টাইপ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন ভোটার সার্ভিস পোর্টাল এখানে দেখাচ্ছে, উপরে শো করছে। বুঝতে পারবেন ওয়েবসাইটের নামটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন হোম পেজ নিচে লেখা আছে ভোটার, দেখুন voters.eci.gov.in, ঠিক আছে? দেখুন লেখা আছে VOTERS ভোটার্স ডট, ঠিক আছে, ECI.gov.in, ঠিক আছে? দেখুন আমি লেখাটা লিখে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই লেখাটা এখানে শো করছে। এই লেখাটা সার্চ কারণেই, তারপর চলুন পরে উঠিয়ে দিই। স্ক্রল করে উঠে কি করতে হবে না করতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি এবং ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? তারপর চলুন কি করবেন। তারপর উঠিয়ে নিই, স্ক্রল করে নিয়ে একটু ধীরে ধীরে। তারপর বন্ধুরা এখান থেকে কি খুঁজে নেবেন সেটা আমি এখানে লিখে ড্র করে দিচ্ছি। কি লিখবেন দাঁড়ান, এখানে কি মানে খুঁজবেন এটার মধ্যে? দেখুন সার্চ SEA, ঠিক আছে, সার্চ ইন ইলেক্টরস, ঠিক আছে, ELE, ঠিক আছে, CTORAL ইলেক্টরস রোল, RO ডবল রোল। আরে বলে লেখা হচ্ছে তো বন্ধুরা, কি বলবো, রোলস, ঠিক আছে? এটাকে সার্চ করে নেবেন, খুঁজে নেবেন, ঠিক আছে? আমি খুঁজে নিচ্ছি এখানে ওয়েবসাইটে। তো চলুন উঠিয়ে নিই ইলেক্টর রোলস, ঠিক আছে? কোথায় আছে দাঁড়ান, এখানে সার্চ করে নিয়ে ওখানে যাবেন, তারপর ঠিক আছে উঠিয়ে নিই স্ক্রল করতে করতে। বা ওটা যদি না খুঁজেও পান, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট কোথায় আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। ওটা যদি নাও খুঁজে পান এরকম করে, তারপরে বন্ধুরা কি করবেন দেখুন, এই যে ওয়েবসাইটটা সার্চ করে নেবেন, সার্চ ইন ডট ইলেক্টরস। আমি দেখিয়ে দিচ্ছি ড্র করে আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন এই যে ওয়েবসাইটটা আছে ভোটার্স, দেখুন এখানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে ক্লিক করে নেবেন। ওয়েবসাইটটাতে ক্লিক করার পর তারপর ওয়েবসাইটে ঢুকে যাবেন। দাঁড়ান ওয়েবসাইটটাতে ওপেন করে নিন। দাঁড়ান ওয়েবসাইটটা দেখুন এখন আসছে, ওপেন হচ্ছে, ঠিক আছে? এখানে তারপর কি করবেন, এখানে সার্চটা ওপেন করে নিলেন, তারপর এখানে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর তারপর এখানে সিলেক্ট করে দেবেন। প্রথমে আগে কি সিলেক্ট করবেন দেখুন, আগে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। বাংলা সেট করলেন। তারপর এখানে দেখে নেবেন কী ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান দেখুন কী ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাবেন এবং বুঝতে পারবেন, দেখে নেবেন। তারপর এখানে বাংলা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার যে এপিক নাম্বারটা দেবেন, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনার এপিক নাম্বার দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখুন ভাষা নির্বাচন করুন, ঠিক আছে? এখানে করলেন, তারপর এখানে এপিক নাম্বার দিবেন এবং স্টেট যে আছে আপনার স্টেটটা দিবেন। তারপর কি করবেন, এখানে প্রথমে আপনার এপিক নাম্বার একটা দিয়ে দিলেন প্রথমে এখানে। তারপর স্টেট সিলেক্ট করে নিলেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আপনাদের যার যেখানে স্টেট সেটা সিলেক্ট করে নেবেন, অসুবিধা নেই। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? এপিক নাম্বার দিবেন। তারপর এখানে যে ক্যাপচার আছে, ক্যাপচার কোডটা সেম এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। এবং যদি ক্যাপচার কোড আপনাদের এখানে বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এখানে শুনে নিতে পারবেন, ঠিক আছে? কি দেখাচ্ছে ক্যাপচার কোডে দেখুন, বলবে এখানে, শুনুন মনোযোগ দিয়ে। দেখুন 7 9FY, দেখলেন বললো এখানে। আমি ক্যাপচার কোডটা আরেকবার চেঞ্জ করে নিই, দেখুন চেঞ্জ করে নিলাম ক্যাপচার কোডটা আরেকবার, দেখুন এই সেম এই ক্যাপচার কোডটা সেম এখানে ফিল আপ করে দেবেন। প্রথমে এপিক নাম্বার দিবেন, তারপর স্টেট সিলেক্ট করবেন, তারপর এপিক নাম্বার 1 2 3 এবং ওই 3 পরে এখানে 3 তে 4 এখানে বসিয়ে দিবেন, তাহলে কমপ্লিট। তারপর সেন্ড দেখুন এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কোনো অপশন নেই, তারপর পরে আপনার স্টেটাস চেক করে নেবেন। কী দেখাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তারপর কী দেখাবে না দেখাবে সেগুলো আমি বলে দিচ্ছি পরপর স্টেপ, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ভিডিওটা তৈরি থাকুন এবং ভিডিওটা গোটায় দেখবেন, তাহলে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে যাবেন এবং অসুবিধা হবে না আশা করি। এটা তো আমি আপনাদেরকে দেখালাম কীভাবে নিজের যে এপিক নাম্বার দিয়ে নিজের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা নিজের ডিটেলসে কী আছে না সেটাই চেক করবেন। এবং পরবর্তীতে দেখাই আপনাদের পুরো গ্রাম বা পুরো যে গ্রামটা আছে সেই গ্রামের কীভাবে পুরো গ্রামের ফর্ম ডাউনলোড করবেন সেটা জানতে হলে এই ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং ওয়াচ করতে হবে, ঠিক আছে? পুরো দেখুন, আমি এখনই বলে দিচ্ছি এই ভিডিওতে পুরো গ্রামের ডিটেলস কীভাবে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে বন্ধুরা? এবং সেম যে প্রথমে যে ওয়েবসাইটে ছিলেন আপনারা, মানে ভোটার সার্ভিস পোর্টালে আবার চলে আসবেন। তারপর আমি দেখাচ্ছি ওয়েবসাইটে আসে কী করবেন, ঠিক আছে? আমি এখানে দেখে দিচ্ছি কী লেখালে আপনার যে জিনিসটা আছে সেটা ঠিকঠাক দেখাবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি APP, ঠিক আছে, ROVD, ঠিক আছে, অ্যাপ্রুভ এই লেখাটা যদি আপনার দেখায় তাহলে বুঝবেন আপনার কার্ড ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে? আর যদি আরেকটা অপশন দেখাচ্ছি আমি আপনাদের, আরেকটা জিনিস, ঠিক আছে? আমি বলে দিচ্ছি নো রেকর্ড, REC, ঠিক আছে, ORD রেকর্ড ফাউন্ড, FOUND, ঠিক আছে? এই জিনিসটা যদি দেখায় তাহলে কিন্তু আপনার কার্ডের কোনো সমস্যা আছে বা সমস্যা হয়েছে, ঠিক আছে? নো রেকর্ড ফাউন্ড যদি তবে যদি বুঝতে হবে কোনো সমস্যা আছে, ঠিক আছে? 4 নাম্বার ধাপে আপনাদেরকে বলি, 4 নাম্বার ধাপে পুরো গ্রাম বা এলাকা, আপনার যে পুরো গ্রাম আছে বা এলাকা আছে, এলাকার লিস্ট ডাউনলোড করতে যদি চান, আপনার পুরো এলাকা বা গ্রামের লিস্ট যদি ডাউনলোড করতে চান, তাহলে কী করবেন, ডাউনলোড ইলেক্টরস রোল PDF। দাঁড়ান আমি এখানে দেখিয়েছি ডাউনলোড ইলেক্টরস কোথায় আছে, দাঁড়ান এই দেখুন ডাউনলোড ইলেক্টর রোলস, দেখুন লেখা আছে এখানে PDF, দেখুন এই যে
আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমেই পেয়ে যাবেন এটা ডাউনলোড ইলেকট্রাল রোলস। এই দেখুন ডাউনলোড ইলেকট্রাল রোলস পিডিএফ, আমি তাও এরকম দেখিয়েছি, দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোলস, ঠিক আছে। পিডিএফ ডাউনলোড হবে, পিডিএফটা বললাম, এটাতে ক্লিক করে ফেললেন। তারপর কি করবেন দেখুন, পরের প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা পদ্ধতি পেয়ে যাবেন। দেখুন এখানে কী করতে হবে। তারপর এই ওয়েবসাইটে চলে আসলো, ওটাতে ইলেকট্রাল রোলস, এই দেখুন এখানে লেখা আছে ইলেকট্রাল রোলস। তারপর এখানে স্টেট সিলেক্ট করতে বলছে এবং ইয়ার্স, ঠিক আছে। দেখুন তারপর এখানে ক্যাপচার কোড, আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, পরপরটাকে উঠিয়ে নিয়ে একবার আগে, ঠিক আছে। স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে স্টেট আমি ক্লিক করলাম। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, আপনার যে স্টেট সেই স্টেটটা এখানে দেখে নেবেন কোন স্টেট আপনার, ঠিক আছে। এখানে আপনার যে স্টেট সেই স্টেটটা আপনার দেখে নিয়ে সিলেক্ট করে ফেলবেন। আমি স্টেট আমাদের স্টেট খুঁজে নিই, ওয়েস্ট বেঙ্গল স্টেট সবার লাস্টে জানি, ওয়েস্ট বেঙ্গল স্টেট সবসময় সবার লাস্টেই থাকে, কেন থাকে সেটাও জানি না। আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কেন সবার লাস্টে থাকে সবসময়, ঠিক আছে বন্ধুরা। তো চলুন বেশি কথা না বলে, বেশি ফানি টাইপের কথা না বলে চলুন মানে আপনাদেরকে বলি এবং পরপর কী করতে হবে না করতে হবে স্টেপ বাই স্টেপ। চলুন এখানে দেখুন লোডিং হচ্ছে, এত লোডিং করে চলে। তারপর ইয়ার্সটা দেখুন, এখানে ইয়ার্স দেওয়া আছে, আচ্ছা ইয়ার্স, ঠিক আছে। স্টেট সিলেক্ট করলাম, তারপর ইয়ার্স, তারপর এখানে আপনারা দেবেন রোল টাইপ, ঠিক আছে। তারপর এখানে ডিস্ট্রিক্ট, তারপর সব কিছু দেবেন, ঠিক আছে। পরপর আমি এখানে সব কিছু আমার যেগুলো জিনিস সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরপর। এখানে রোল টাইপ 2026 এটা থাকবে, রোল টাইপ এখানে 2026 থাকবে, ঠিক আছে স্যার হলো। তারপর এখানে আপনারা কী দেবেন দেখুন, এখানে দেখে নিন আপনার যে স্টেট না কি আছে, আমি এখানে দেখিনি তো, ডিস্ট্রিক্ট পরেরটা আপনার ডিস্ট্রিক্ট যে আছে কোন ডিস্ট্রিক্ট, আমার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, আপনারা জানি আমার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো, ঠিক আছে। আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিও দেখছেন বন্ধুরা, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে আপনারা দেবেন আপনার যে কোন মানে মানে যে আপনার যে ইয়ারটা আছে, আমার কুমারগঞ্জ, ঠিক আছে, কুমারগঞ্জ ইয়ার 38 নাম্বার পার্ট, ঠিক আছে। 37 নাম্বার পার্ট, 38 নাম্বার পার্ট হচ্ছে বালুরঘাটে, 37 নাম্বার পার্ট আমার, ঠিক আছে। 37 নাম্বার পার্টে আমার যে 37 নাম্বার আপনার যে পার্ট, যে ব্লকের যে পার্ট সেই পার্টটা দেবেন। এবার এখানে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ইয়া করবেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা কী করবেন বলতে গেলে এসআই ফর্ম ডাউনলোড, ঠিক আছে, এসআই ফর্ম ডাউনলোড এখানে ক্লিক করবেন এবং প্রথমে এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা সেম এখানে দেখে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে কী করবেন না করবেন। দাঁড়ান এই ক্যাপচারটা এখানে দেবেন, তারপর এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখবেন আপনার মানে যে আপনার ওই মানে কুমারগঞ্জ বা যে ব্লক, আপনার ব্লকের আন্ডারে সিলেক্ট করে নিলেন, ব্লকের আন্ডারে যেগুলো সব স্কুল থাকবে মানে আপনাদের সেই স্কুল কোন স্কুল সেটা যদি আপনারা চান একটাই সিলেক্ট করে আপনারা এরকম একটাই যদি চান বা দুটো তিনটে বা অল স্কুল যদি চান তাহলে অলগুলো সিলেক্ট করে নেবেন, সব পিডিএফ একবারে পেয়ে যাবেন, ঠিক আছে যদি সব চান। আর যেটা আপনার এই স্কুলে আপনার ভোট হয় সেটা আপনার গার্জেন হোক বা বড় কেউ যদি জানে, সেটা যদি জানেন তাহলে আপনারা সেটা স্কুলে একটাই যে কোনো একটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা এখানে ক্লিক করে তারপর কী বলবো, এখানে যে ডাউনলোড পিডিএফটা আছে আমি ডাউনলোড করতে চাচ্ছি না, লাগবে না আমার আপাতত ডাউনলোড পিডিএফ বা এই যেখানে যেটা আছে, ঠিক আছে। এই যে কোনো এটাতে ক্লিক করবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কী করবেন পরবর্তী ওখানে দেখে নিতে আপনার নাম আছে না নেই, যদি না থাকে ওই লিস্টে আপনার নাম বন্ধুরা, ঠিক আছে। তারপর কী করবেন শুনুন, ওই লিস্টে যদি আপনার নাম না থাকে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্নের কথা, নাম যদি না থাকে লিস্টে আপনার, সবথেকে বড় কথা, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কী করবেন সেটা আমি বলছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। চলুন পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিওতে। নাম যদি না থাকে তবে কি করবেন? যদি নাম না থাকে তবে হতাশ হবেন না। নতুন নাম তুলতে ফর্ম 6 ফিল আপ করুন। ভুল সংশোধন করতে ফর্ম 8 ব্যবহার করুন বা ফিল আপ করে জমা দিন। স্থায়ী ঠিকানা বদলাতে একই ভোটার কার্ডের ঠিকানা বদলানো যায় ফোন থেকেই। এগুলো করার জন্য ভোটার হেল্প অ্যাপস যে আছে প্লে স্টোর বা অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর বা আইফোন বা আইওএসের জন্য অ্যাপেল স্টোর যে আছে অ্যাপেল স্টোর থেকেও আজই নামিয়ে নিন। এই অ্যাপস মানে ভোটার হেল্পস যে অ্যাপসটা আছে তার মাধ্যমে আপনি সরাসরি সারা বছরের ভোটার সংশোধন কাজ করতে পারবেন। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যেন সচেতন হয়। আপনার এলাকার কেউ যদি লিস্টের নাম দেখায়নি, সমস্যায় পড়ে, তাকে এই ভিডিওটি পাঠিয়ে সাহায্য করুন। আর সরাসরি সরকারি সব প্রকল্পের ঠিক আপডেট পেতে বাংলা আপডেট শুভদীপের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অল ঘন্টা বাটন টিপে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।